গুড মর্নিং ফ্রম রাঙামাটি মারাংব্রু হোম। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 6:30। সকালে আমরা কিন্তু এখন বেরিয়েছি একটা স্পেশাল কারণে। এই সকাল সকাল কালকে আমরা হোমস্টেতে বলে রেখেছিলাম খেজুরের রস, তো এখানে ফ্রেশ গাছ থেকে খেজুরের রস পারবে, সেটাই খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। আর এখানে এই গাছগুলো দেখো, ক্যাকটাসগুলো কি বড় বড়। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। পুরো গ্রাম্য রাস্তা, মাটির, যদিও এখানে মাটিটা কম, মাটির ভেতরে ম্যাক্সিমাম জায়গায় শুধু পাথর। সকাল সকাল আমরা কিন্তু চলে এসেছি খেজুরের রস খেতে। তো আমাদের হাতে পেয়ে গিয়েছি, একদম গাছ থেকে পেড়ে দিল, পিছনেই গাছ আছে, একদম সুন্দর একটা হালকা গন্ধ বেরোচ্ছে। তো চলো আগে খেজুরের রসটা খাই। চিয়ার্স। দারুন দারুন খেতে, দারুন খেতে গো দাদা। আমরা খাচ্ছি এখন। তো খেজুরের রস খাওয়া হয়ে গেছে, এখানে গুড় তৈরি হচ্ছে। আর এই যে আমাদেরকে গুড় টেস্ট করার জন্য একটু দিয়েছিল, যদি বাড়িতে কিনে নিয়ে যাই, তো সেই কারণে এই গুড় টেস্ট করার জন্য দিয়েছিল। কোয়ালিটি বেশ ভালোই, একদম পাতলা কিন্তু খুব সুন্দর গন্ধ, খেতেও খুব ভালো। সকাল সকাল খেয়ে তো ফেললাম খেজুর রস খাওয়ার পরে। আর এই যে এখানে তৈরি হচ্ছে গুড়। এটা কতক্ষণ জাল হয় দাদা? 3 ঘন্টা। 3 ঘন্টায় গুড় তৈরি হয়ে যায়। এই যে আমাদের সামনে এই দাদা গুড় তৈরি করে, ওই যে উনুনে জাল দিচ্ছে। এই দেখতে পাচ্ছ এখানে উনুনে জাল দিচ্ছে, এই যে দাদা গুড় তৈরি করছে। দেখো ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে। এই যে গুড় এখানে মোটামুটি ফোটা চালু হয়ে গেছে। 3 ঘন্টা বলছে টাইম লাগবে এখানে গুড় তৈরি হতে। আর উনুনের সিস্টেমটা দেখো, এইখান থেকে পাতার জাল দিচ্ছে, এদিক দিয়ে ছাই বার করছে, আর ধোঁয়াটা উঠছে কোথা দিয়ে দেখো, 3 দিকে মুখ। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, এদের এখানে নিয়ম হচ্ছে মুড়ি খেতে হয়। তো আমাদের এখানে দিয়েছে মুড়ি, তার সাথে আছে ঘুগনি, ডিম সিদ্ধ, আর এইটা হচ্ছে একটা পিঠে। এই পিঠেটার নাম কি দাদা? গুড়ের পিঠে। এই যে কালো মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুড়ের পিঠে, এখানকার স্পেশাল। তো মকর সংক্রান্তিতে কিন্তু এদের এখানে এটাই নিয়ম। তো আমাদেরও যেহেতু হোমস্টেতে রয়েছি বাড়ির মতোই, তো আমাদেরও এই জন্য এই ব্রেকফাস্ট দিয়েছে। আমরা সবাই বসে পড়েছি এরম উঠানে, একটা হালকা ঠান্ডার মধ্যে রোদ্দুরটা গায়ে পড়ছে, বেশ ভালোই লাগছে। তার সাথে এই যে খাওয়া দাওয়া। তো সকালবেলায় আমরা খেজুর রস খেয়ে তো ফিরে গেলাম, এরপর এখানে ব্রেকফাস্ট করব, করে ফ্রেশ হয়ে কিন্তু এবার আমরা বেরোবো সাইট সিন করতে। তো ব্রেকফাস্টটা আগে করে নিই, চলো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, চান টান হয়ে গেছে, সবাই রেডি। এরপর আমরা বেরোচ্ছি সাইট সিন ভিজিটে। যেহেতু আমরা ওপর দিকে রয়েছি,
তো আমরা এখন মুরগুমা বা ওই সাইডটা যাব না, আমরা এখন যাব খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম ভিজিট করব, চরিতা গ্রাম ঘুরবো, বামনি ফলস যাব, এইগুলো ঘুরে এসে লাঞ্চ করব। তারপরে কিন্তু আমরা সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা ঠিক না, সানসেটের টাইমে মুরগুমাতে যাব, গিয়ে ওখান থেকে সানসেট দেখব। তো চলো এখন যাওয়া যাক। প্রথমেই যাব এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে, সেটা হচ্ছে মার্বেল লেক। আর আমরা এই যে হোমস্টেতে ছিলাম, আর আশেপাশে দেখছো পুরো একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গ্রাম, তার মধ্যে আমরা ছেড়ে রয়েছি। জায়গাটা দেখো বন্ধুরা, এরকম সরু রাস্তা আর দুদিকে দেখো কত সুন্দর, মানে পুরুলিয়ার নেচার বিউটি কিন্তু সত্যিই খুব সুন্দর। তো প্রথমে আমরা ওপর থেকে মার্বেল লেকের ভিউ নেবো, তারপর তলায় যাব। এই যে মার্বেল লেকে যাওয়ার রাস্তাটা এই ডান দিক দিয়ে, যেহেতু আমরা ওপরে ছিলাম, আর যারা তলা থেকে আসবে এসে এইখান দিয়ে যেতে হয় মার্বেল লেক। এখন যেহেতু শীতকাল, প্রচুর টুরিস্ট আসে, তো সেই কারণে কিন্তু এখানে এখন প্রচুর দোকান রয়েছে, দেখতে পাচ্ছ দুপাশে। চলে এসেছি আমরা ফাইনালি মার্বেল লেক। তো বাইকটাকে এই পিছনে পার্কিং করেছি, এরপর আমরা হেঁটে যাচ্ছি মার্বেল লেকের দিকে। দুদিকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আগে মার্বেল লেকটা ঘুরে আসি, তারপর তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক মার্বেল লেক। এ দেখো সামনে বুবাই রয়েছে, অরূপ রয়েছে, এদিকে এখন ছবি তুলতে ব্যস্ত। এক ঝলকে তোমরা দেখে নাও সম্পূর্ণ মার্বেল লেকের ভিউ। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মার্বেল লেকের সামনেই। এই পিছনে কিন্তু মার্বেল লেক, আর চারিদিকে কিন্তু প্রচুর বোল্ডার বড় বড় দেখতে পাচ্ছ। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখন আমরা রয়েছি কিন্তু মার্বেল লেকের তলায়। এর কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে এই ওপর থেকে। সকালবেলায় আমরা উপরে গিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু মার্বেল লেকের ভিউটা খুব ভালো লাগে। মার্বেল লেক ঘোরা কমপ্লিট হয়ে গেল। রাত্রিরে কিন্তু যেরকম ঠান্ডা, দিনের বেলা কিন্তু গরম করছে। আর তার সাথে অনেকটা নিচে নেমেছিলাম, হাঁপিয়েও গিয়েছি। জায়গাটা বেশ সুন্দর, খুব ভালো লাগলো। এমনিও মার্বেল লেকের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না, সবাই মোটামুটি পুরুলিয়া ঘুরতে এলে মার্বেল লেকটা এক নামেই জানে। তো বেরিয়ে যাচ্ছে এরপর। মার্বেল লেক আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ কত গাড়ি এসেছে। এরপর আমরা এখান থেকে সোজা যাব বামনি ফলস। বামনি ফলসেও মনে হচ্ছে ভালোই ভিড় হবে, কিন্তু বামনি ফলস যাবার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখাচ্ছি সব তোমাদের। আগে এখান থেকে বেরোই। মার্বেল লেকের রাস্তা থেকে বেরিয়ে আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি, কিন্তু এখানে রাস্তাটা খুব সুন্দর। বামনি ফলসেও কিন্তু যে প্রচুর লোক এসেছে, প্রচুর ভিড়। ওই মাথা থেকে পুরো গাড়ির লাইন, বাইক রাখারই জায়গা পাচ্ছি না কোনো রকমে। এখানে গাড়ির পিছন টিছনে এইভাবে রাখলাম। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বামনি ফলস। এই আমাদের সামনে সব লোকজন যাচ্ছে। বামনি ফলস দেখতে গেলে কিন্তু এই সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে। এখন তো সবাই আমরা আনন্দ করে যাচ্ছি, অনেকটা তলায় নামতে হবে, কিন্তু অবস্থা খারাপ হবে ওঠার সময়।
বামনি ফলসের একদম তলায় প্রায় নেমে এসেছি, আর হয়তো 100 ফুট বাকি। অনেকটা ওপর থেকে নামতে হয়। আর এই যে ওপরের পিছনে দেখো এইরকম টাইপের সিঁড়িগুলো দিয়ে সব নামছে লোক, উঠছেও। অনেকটা নিচু, যাদের পায়ের প্রবলেম বা হাঁপানি বা বয়স্ক লোক যারা, আমার মনে হয় এটা অ্যাভয়েড করাই ভালো। কিছুটা নামার পর ওপর থেকে একটা ভিউ দেখা যায় জলের সামনে, তো সেইটা দেখেই ব্যাক করা মনে হয় ভালো। কেন আমাদের মোটামুটি সবাইকার অবস্থা খারাপ হয়ে গেছে, আর তার সাথে কিন্তু গরমটা ভালোই করছে। রাত্রিরে যেরকম ঠান্ডা, দিনের বেলা কিন্তু এখানে রোদ্দুরের প্রচণ্ড হিট, ভালো গরম করছে। তো মোটামুটি চলে এসেছি আমরা বামনি ফলসের একদম তলায়। দাঁড়াও তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে এই সামনের রাস্তাটা দিয়ে গিয়ে ওই যে লোকগুলো দেখতে পাচ্ছ, ওইখানটাই হচ্ছে একদম তলার ভিউ পয়েন্টটা। তো চলো নামি, নামার পর তোমাদের সব দেখাচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বামনি ফলসে। এই পিছনে যে ঝর্ণাটা দেখছো এটারই নাম বামনি ফলস। তো এটার জন্য কিন্তু আমাদের প্রায় 500 সিঁড়ির তলায় নামতে হয়েছে, কষ্ট খুবই হয়েছে। কিন্তু এখানে আসার পর মানে মনটা জুড়িয়ে গেছে এর সৌন্দর্য দেখে, খুব সুন্দর। বলো তুমি কোথা থেকে এসছো? আমি সত্যি ওই সব তো গঙ্গার এপার ওপার, আমরা চন্দননগর। নাম কি তোমার? নাম জিৎ। জিৎ। কোথা থেকে এসছো? তো এখানে আসার পর একজনের সাথে পরিচয় হলো, আমাদের এলাকারই লোক, মানে শুধু গঙ্গার এপার ওপার, সোদপুর থেকে। ভালো লাগলো পরিচয় হয়ে। বামনি ফলস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। আমরা ছবি ভিডিও অনেক কিছু করেছি, কিছু ভালো ড্রোন শট নিয়েছি, শেয়ার করবো তোমাদের সাথে। তো এরপর হচ্ছে ওপরে ওঠার পালা। বামনি ফলস ঘোরা আমাদের কমপ্লিট। এইবার যাচ্ছি তুরগা ফলস আর তুরগা ড্যামের দিকে। কিন্তু আজ মারাত্মক ভিড় হয়েছে। বামনি ফলসের সামনে তো পার্কিংয়ের জায়গা নেই, যে কারণে বামনি ফলসের যে পার্কিং সেটা ছাড়িয়ে গাড়ির লাইন দেখো কতটা দূর পর্যন্ত চলে গেছে। অনেক টুরিস্ট এসেছে। তো যাই হোক, চলো এগিয়ে যাই তুরগা ফলস আর তুরগা ড্যামের দিকে। চলে এসেছি তুরগা জলপ্রপাত বা তুরগা ফলস। এখানে কিছু আবার দোকানপাটও রয়েছে। বামনি ফলস দেখে আসার পর তুরগা ওয়াটারফলের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেকটা নিচে নামতে হবে, বড্ড খাড়াই, আর ওই জন্য নামলাম না। একই তো। তারপরে এলাকার লোকজন যা বললো যে বামনি ফলসটাই ভালো, তুরগা ফলসের থেকে বামনি ফলটা ভালো, তাই আমরা আর নামলাম না। লহরিয়া ড্যাম, বাঘমুন্ডি লোয়ার ড্যাম, চড়িদা 7 কিলোমিটার। এইখান থেকে তুরগা ড্যামে যাচ্ছি, তুরগা ড্যাম আর 1 কিলোমিটার।
এই সাইডে প্রচুর খেজুর গাছ আছে, সেরকম কিন্তু প্রচুর মানে গুড় বানানো হয় বিভিন্ন জায়গায়, খেজুর রসকে ফুটিয়ে যে গুড় বানানো হয় প্রচুর জায়গায়। আজকে সকালে যেখানে আমরা খেতে গিয়েছিলাম খেজুরের রস, সে নাকি এখানকার লোকই না, ওই যে জায়গাটা ফাঁকা মাঠের মধ্যে ভাড়া করে আছে 160খানা খেজুর গাছ 70,000 টাকায় জমা নিয়েছে 3 মাসের জন্য, দিয়ে ওইখান থেকে গুড় বানিয়ে বিক্রি করবে। চলে এসেছি আমরা তুরগা ড্যাম। তুরগা ড্যাম আমাদের ঘোরা কমপ্লিট। তুরগা ড্যামের পাশেই কিন্তু ওপরে একটা শিব মন্দির রয়েছে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেই কারণে কিন্তু এইখানে মেলাটা বসেছে। চলো এবার ব্যাক টু প্যাভিলিয়ন, হোমস্টেতে যাই, গিয়ে লাঞ্চ করি। কালকেও আমরা লাঞ্চ করতে পারিনি, আজকে লাঞ্চটা করব, করার পর আবার বেরোবো, বেরিয়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বাকি যেগুলো আছে সেগুলো ঘুরে যাব হচ্ছে মুড়গুমা ভিউ পয়েন্ট। ওখান থেকে সূর্যাস্তের কিছু ভালো ছবি তুলবো, দেখবো, কিন্তু মনে হচ্ছে না কপাল কতটা সাথ দেবে। মেঘলা মেঘলা মানে কুয়াশাচ্ছন্ন রয়েছে, সূর্য ভালো দেখাই যাচ্ছে না। তবুও যাব, যদি কোনোভাবে ক্লিয়ার হয়ে গেল তো ভালো, না হলে আর কি করা যাবে। তো চলো এখন যাই তাহলে সোজা আমাদের হোমস্টেতে। এইটা হচ্ছে রাঙা গ্রামটা, আর আমাদের হোমস্টেটা তো এখানেই। গ্রামের বাড়িগুলো কিন্তু দেখতে ভালো, বেশ মাটির বাড়ি, কিন্তু কত রকম ডিজাইন করা বাড়িতে, এইগুলোই বলে কারুকার্য। চলে এলাম আমাদের হোমস্টেতে, লাঞ্চ করে আবার বেরোতেই হবে। হোমস্টেতে আমরা চলে এসেছি। তো আজকে আমাদের লাঞ্চ এখানে সার্ভ হয়ে গেছে। লাঞ্চে নিরামিষ খাবো বলেছিলাম কালকেই, তো আছে এখানে ভাত, টমেটো পোড়া, পোস্ত বাটা, ডাল আর একটা তরকারি। তো তরকারিটা আসছে, তার আগে দেখিয়ে দিই। এই যে ভাত, টমেটো পোড়া, এখানে পোস্ত বাটা আর এই যে ডাল, তরকারিটা আসছে। একটা টেবিলে উঠানে আমরা সবাই খেতে বসেছি, কিন্তু এখানে যেটা খাচ্ছি টোটালটাই হচ্ছে এনাদের চাষের চাল, সব কিছুই এখানকার এদের মানে ফার্মিংয়ে। তো খাওয়াটা স্টার্ট করি। প্লেন ভাত ডাল সবজি, আর কিছু দেখাবার নেই। চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, যাব মুড়গুমা ভিউ পয়েন্ট। তো হেলমেট টেলমেট আর নিইনি, এখান থেকে একটুখানি গ্রামের রাস্তা, ওই হেলমেট পরে আর ভাল লাগছে না, তো এমনিই যাচ্ছি। চলো তোমরাও দেখাচ্ছি তোমাদের। আমরা চলে এসেছি এখন আমাদের হোমস্টে থেকে প্রায় 22 কিলোমিটার খুব সুন্দর রাস্তা দিয়ে বাইক চালিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে মুড়গুমা, আর আমরা দাঁড়িয়ে আছি মুড়গুমা ড্যাম। এরপরে আমরা এই পিছন দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে, দুদিকে ঝিল, মধ্যখান দিয়ে রাস্তা, এখান দিয়ে একটু ওপরে গিয়ে আছে মুড়গুমা ভিউ পয়েন্ট, বা অনেকে এটাকে সুইসাইড পয়েন্টও বলে। তো ওই দিকেই যাচ্ছি। তার আগে তোমাদের একটু এই ভিউটা দেখিয়ে দিই, খুব সুন্দর। অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি মুড়গুমা ভিউ পয়েন্ট। লোকাল লোক কিন্তু এখানে সুইসাইড পয়েন্ট বলে। জায়গাটা খুব, হ্যাঁ এদিক দিয়ে যেতে বলছে, এই দিক দিয়ে যেতে বলছে, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম।
আজকে কিন্তু ঠান্ডাটা খুব ভালোই আছে। আমরা শুধু শুধু দূরে বাইকটা রেখে এলাম, বাইক এই পর্যন্ত চলে আসছিল, যদিও এগুলো লোকাল লোকের, আমাদের আসতে দিত কিনা জানি না। রাস্তাটা দেখেছো, সেই বামনি ফলসের কথা মনে করিয়ে দিচ্ছে। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি সুইসাইড পয়েন্ট বা মুড়গুমা ভিউ পয়েন্ট। এই আমি দাঁড়িয়ে আছি যেখানে, এই দেখো সবাই রয়েছে, ওখানে বুবাই আরো বাকিরা সবাই রয়েছে। জায়গাটা পুরো পাথুরে জায়গা, আর এখান থেকে কিন্তু অনেক নিচে মুড়গুমা ড্যামটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো তোমাদের এইভাবে দেখাচ্ছি না, তোমরা দেখো ওপর থেকে, কেমন লাগছে সেটা জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো। সুসাইড ভিউ পয়েন্ট আমাদের ঘোরা কমপ্লিট। তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে আর চারিদিকে প্রায় কুয়াশা এসে গেছে, তো বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের হোমস্টেতে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে ছোট মতো, তো সেটা গিয়ে তোমাদের দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে আর ভিডিও করছি না, অন্ধকার হয়ে গেছে, ভালো আসবে না। একদম দেখা হচ্ছে গিয়ে তোমাদের সাথে হোমস্টেতে। মুড়গুমা ভিউ পয়েন্ট ঘুরে তো আমরা চলে এসেছিলাম হোমস্টেতে। তো আজকে আমরা একটা ছোট প্রোগ্রাম রেখেছি, যেহেতু পুরুলিয়া খুব পুরুলিয়ার মানুষজন খুব অভাবের মধ্যেই কাটে। আর এখানকার বাচ্চাগুলোকে দেখে না, এর আগের বার যখন এসেছিলাম আমরা সবাই, তো খুব খারাপ লেগেছিল। তো মেন উদ্যোগটা নিয়েছে হচ্ছে আমাদের অরূপ, অভিজিৎ, সাথে আমিও রয়েছি। আমাদের সামর্থ্য মতোই 30-35 জন, এই গ্রাম ছোটোখাটো যে বাচ্চাগুলো আছে ম্যাক্সিমামই খুব অভাবের মধ্যে, তো তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়েছি আজকে আমরা এই 3-4 জন মিলে। তো তারা সব এসে গেছে, তাদের খাওয়াবো আজকে, খুব ভালোই লাগছে। সব কুঁচো কাঁচা বাচ্চাগুলো এসেছে, তো চলো বাইরে ওদের খাওয়ানো হবে আর তোমাদেরও সাথে দেখাবো। ওকে একদম শেষে দেবে, ওকে আমি বাড়ি নিয়ে যাবো। ওকে নেওয়া হয়ে গেছে। বাবা এটাও তো খুব সুন্দর। না তোর এটা ভালো করে মুখটা নিয়ে একটু দেখো, আমি সামনে দিকে, এই দেখো এখানে এইখানে দেখো, হাসো একটু। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। রাত অনেকটাই হয়েছে, এরপর আমরাও খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। কাল আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই জানিও আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।